আসসালামু আলাইকুম। এডুকেশন 360 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট, সংক্ষেপে সাস্ট, আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে যারা মূলত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলা এবং কি সে সময়ে তোমাদের একটা ইউনিটে তোমরা আবেদন করছিলা, কিন্তু অন্যান্য ইউনিটের জন্য তোমরা আবেদন করতে চাচ্ছ, বাট সেক্ষেত্রে তোমরা পারতেছো না। এখন এই বিষয়টা কি হবে, বা অনেকেই চাচ্ছ যে প্রবেশপত্র কবে ডাউনলোড হবে, কবে ডাউনলোড করতে পারবো, বা আমরা স্লিপ ডাউনলোড করতে পারতেছি না কি কারণে, তো ইত্যাদি সকল কিছু বিষয় আজকের এই ভিডিওতে থাকতেছে। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা মূলত এই কাজগুলোর সাথে সম্পৃক্ত। তো মূলত আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট তাদের এডমিশন হোম পেজে যদি আসি, তাহলে আমরা যে লগ ইন যদি করি, তাহলে লগ ইন করলে তোমাদের এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে মূলত সাইন ইন করতে হবে, দিয়ে তোমাদের প্রবেশ করতে হবে যে তোমাদের ড্যাশবোর্ডে, অর্থাৎ শিক্ষার্থীর ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে। তো প্রবেশ করার আগে একটা ছোট্ট করে নিউজ দেখো, তাদের হোম পেজে অর্থাৎ এডমিশন 2024-25 শিক্ষাবর্ষের হোম পেজে তারা একটা সুন্দর করে নোটিশ দিয়ে দিয়েছে যে যে সকল শিক্ষার্থী শুধুমাত্র একটি ইউনিটে আবেদন ও ভর্তি ফি সম্পূর্ণ করেছেন এবং এখন অন্য ইউনিটের আবেদন করতে ইচ্ছুক, আগামী 18/1/2025 তারিখের পরে ইউজার এর ড্যাশবোর্ড থেকে অন্য ইউনিটে আবেদন করতে পারবে। তো এখানে যারা অন্য ইউনিটের জন্য আবেদন করবা, সেক্ষেত্রে তোমাদের আজকে কিন্তু 18 তারিখের পরে থেকে তোমরা এই জিনিসটা করতে পারবা। আরো বলছে শিক্ষার্থীদের ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার রোল নাম্বার প্রবেশপত্রের সাথে জানিয়ে দেওয়া হবে। ভর্তি পরীক্ষার 72 ঘন্টা পূর্বে শিক্ষার্থীর ড্যাশবোর্ড থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। তো অনেকেই প্রবেশপত্র ডাউনলোড কিভাবে করে, বা অনেকেই জানতে চাচ্ছে যে প্রবেশপত্র এখন আমরা ডাউনলোড করতে পারতেছি না এবং কি স্লিপ ডাউনলোড করতে পারতেছি না, আমরা টাকা পেমেন্ট করে দিছি। তো সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়েছে, বাট তোমাদের স্লিপ কিন্তু ডাউনলোড হচ্ছে না। এখানে আজকের ভিডিওর মূল বিষয়বস্তুই হচ্ছে যে যারা মূলত একটা ইউনিটে আবেদন করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তো এখন যদি তারা চায় যে অন্য ইউনিটে মূলত আবেদন করবে, সেক্ষেত্রে তাদের 18 তারিখে পরে, আজকে কিন্তু দেখো তোমাদের আজকে 18 তারিখ, তো 18 তারিখের পরবর্তী সময়ে তোমাদের ড্যাশবোর্ড থেকে তোমরা মূলত আবেদন করতে পারবা। তো অনেকেই মেসেজ করতেছিলা যে আমরা আরও একটা ইউনিটে আবেদন করতে চাই কিন্তু পারতেছি না, এখন পর্যন্ত কিন্তু পারতেছি না। তো তারা স্পষ্টভাবে কিন্তু তাদের হেডলাইনে বলে দিছে যে যদি তোমরা আরও অন্য ইউনিটে আবেদন করতে ইচ্ছুক, সেক্ষেত্রে তোমরা 18 তারিখের পরে ইউজারের ড্যাশবোর্ড থেকে অন্য ইউনিটের আবেদন করতে পারবা। এটা কিন্তু সুন্দরভাবে তারা বলে দিছে। অনেকেই মূলত আবেদন করবা, তো এই বিষয়টা তোমরা মাথায় রেখে অবশ্যই 18 তারিখের পরবর্তী সময়ে তোমরা মূলত অন্য ইউনিটের ক্ষেত্রে তোমরা আবেদন করবা। আর তোমাদের ভর্তি পরীক্ষার 72 ঘন্টা পূর্বে শিক্ষার্থীর ড্যাশবোর্ড থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। অর্থাৎ ভর্তি পরীক্ষা এখন তোমাদের শুরু কবে হবে, যদি আমরা একটু সার্কুলার দেখি, তাহলে সার্কুলারের একটু যদি নিচে আসি, তাহলে তোমাদের এখানে দেখো 24-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি। এখন তারিখ ও সময়সূচি কত, যে বি এবং এ। বি হচ্ছে যে বিজ্ঞান ও মানবিক বাণিজ্য, সেক্ষেত্রে একটু যদি আমরা জুম করি, সেক্ষেত্রে 28/2/2025 শুক্রবার, অর্থাৎ ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে যে শুক্রবার 28/2/2024, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 28 তারিখে 10টা থেকে 12টা সকাল। এই হচ্ছে বি ইউনিটের। আর এর ক্ষেত্রে তোমার 28/2/2025, এটা হচ্ছে তোমার এ ইউনিটের ক্ষেত্রে 3টা থেকে 4টা বিকাল। বি ইউনিটের হচ্ছে যে সকাল 10টা থেকে 12টা, এবং এ ইউনিটের ক্ষেত্রে তোমার 3টা থেকে 4টা পরীক্ষা হবে। এটা কত তারিখ, 28/2/2025। তাহলে ভর্তি পরীক্ষার 72 ঘন্টা আগে, অর্থাৎ 72 ঘন্টা, এখন আমাদের কয়দিন, অর্থাৎ 72, 24 ঘন্টা একদিন, 24 48 এবং 48 অর্থাৎ 3 দিন সময় পর, 3 দিন সময় আগে, ভর্তি পরীক্ষার 3 দিন আগে মূলত তোমরা এই প্রবেশপত্র মূলত ডাউনলোড করতে পারবা। তো এই হচ্ছে তোমাদের মূলত কি, যে প্রবেশপত্র ডাউনলোডের প্রক্রিয়াসমূহ কিন্তু এখানে ওয়েবসাইটে সুন্দর করে দিয়ে দিছে, যে 72 ঘন্টা আগে তোমরা এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবা। আর যারা অন্য ইউনিটে আবেদন করবা, অবশ্যই 18 তারিখের পরে থেকে তোমাদের ড্যাশবোর্ড থেকে তোমরা আবেদন করবা। এই হচ্ছে বিষয়। দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশনের সাথে। সে অবধি ভালো থাকবা। আসসালামু আলাইকুম।